লাগছে 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার আর এইরকম টমেটো দিয়ে আমি লোভনীয় আর টেস্টি এক রেসিপি শেয়ার করব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। প্রথমেই নিয়ে নিলাম এই কাপের 1 কাপ ময়দা, সেই কাপেরই হাফ কাপ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, আর যে কাপের মাপ করে আমি ময়দাটা নিয়েছি সেই কাপেরই 1 কাপ চালের গুঁড়ি। তোমরা চাইলে এখানে চালের গুঁড়ি আর বেসন দিয়েও রেসিপিটি করতে পারো। তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি সেই চামচের 4 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ি। স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়িও দিয়ে দিলাম। তোমরা চাইলে ঝালের পরিমাণটা যদি একটু বাড়িয়ে দিতে চাও তাহলে এখানে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য আদা গ্রেট করা আর একটা ডিম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নিলাম। তো বেশি শুকনো, এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য যে কাপের মাপ করে আমি ময়দা আর চালের গুঁড়ি নিয়েছি সেই কাপের মাপ করেই 1 কাপ জল নিয়ে নিলাম। জলটা একবারে না দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করছি। ঘনত্বটা অবশ্যই খেয়াল করবে, বেশি পাতলাও করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না। পুরো জলটাই লেগেছে, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর দেখো ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে। যে কাপের মাপ করে আমি চালের গুঁড়ি আর ময়দাটা নিয়েছি সেই কাপেরই 1 কাপ জল লেগেছে, তার থেকে একটু বেশি লাগেনি বা কম লাগেনি। তো দেখো ঘনত্বটা ঠিক এই রকম। আমি একটা হাতার সাহায্যে তুলে তোমাদের দেখাচ্ছি। এই রকম ব্যাটারটা থাকবে। এবার ব্যাটারটা একটা বাটিতে শিফট করে নিয়ে নিলাম, আর এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি বেকিং সোডা। ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর অন্যদিকে দেখতে পাচ্ছ 2-3টে টমেটো এইরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর টমেটোগুলো ঠিক এইরকম মোটা রেখেই কেটে নিলাম। খুব পাতলা করলে কিন্তু হবে না, একটু মোটা করে কেটে নিতে হবে। তো এবার একটা টমেটোর পিস আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারের মধ্যে দিয়ে টমেটোটা ভালো করে কোট করে নিয়ে অন্যদিকে আমি এরই মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে ব্যাটারের মধ্যে কোট করা টমেটোটা দিয়ে দিলাম। এইভাবে যে কটা দেওয়া যায় আমি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু 2-3টে দিয়ে দিয়েছি, আর যেহেতু আঁচটা বাড়ানো রয়েছে তাই কিন্তু অন্য যে দুটো দিলাম সেটা কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে, তাই উল্টে দিলাম। এইভাবে যতগুলো একবারে দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে উঠছে, খেতে বেশ ভালো হয়েছিল। তো টমেটোর চপ বা টমেটো দিয়ে এইরকম স্ন্যাক্স রেসিপি অনেক রকমই তৈরি করা যায়, তবে আমি যেইভাবে তৈরি করেছি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে দুর্দান্ত হয়। তো এইভাবে এক একটা ভাজা হচ্ছে, আমি তুলে নিচ্ছি আর যতগুলো মোটামুটি দেওয়া যায় দিয়ে দিচ্ছি। তো দেখো 4টে কিন্তু ভেজে নিলাম। এবার বাকি যেগুলো রয়েছে সেগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এক সাইড ভাজা হয়ে গেলে এবার আমি উল্টে দিচ্ছি। তো দেখো একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাচ্ছে, তাই খুন্তির সাহায্যে একটু ছাড়িয়ে দিলাম আর অন্য সাইডটাও উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বেশ লালচে রং ধরে ভেজে নেব। ভাজতে কিন্তু খুবই কম সময় লাগে। আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। তো দেখো বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি, এইবার তুলে নিচ্ছি। কতটা লোভনীয় লাগছে দেখতে। সন্ধ্যায় টিফিনে কিন্তু দুর্দান্ত লাগবে। চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে এই রেসিপিটি অসাধারণ লাগে। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার পাশে থেকো।